হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যদি আরেকটু দেখি, আমাদের তো পেয়ার দেখলাম, টাইমার, তারপর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এখানে দেখেন আমাকে এই রাইট সাইডে ইনভেস্টমেন্টে $30 দেওয়া। এখানে কিন্তু ভাই আমি চাইলে $10, $1 থেকে আপনার সর্বনিম্ন মিনিমাম $1, ম্যাক্সিমাম 3000 মানে $3000 আপনি ওইখানে ইনভেস্ট করতে পারবেন। দেখেন আমি এইখানে লিখলাম $2 আমি দিলাম, ধরো $20 দিয়ে দিলাম, আমি 20 দিয়ে দিলাম। এখন আমার প্রত্যেকটা ট্যাগ যাবে $20 করে। আবার এখানে যদি আমি চুইস করে দিই 100%, ভাই এটা মানে হচ্ছে আপনার ব্যালেন্সের সবটাই আপনি ওইখানে ইনভেস্ট করতে পারছেন। কিন্তু আমরা ব্যালেন্স যদি 6000 থাকে তাহলে এখানে কিন্তু যাবে না, কারণ 3000-এর বেশি ওইখানে এক ট্রেডে পেস করা যায় না। আপনি যদি $2999 হয় তাহলে 100% চলে যাবে। তো 100% ট্রেড নেওয়াটা রিস্কি। বাইনারি মার্কেট তো আমার অধীনে বা আপনার অধীনে চলে না, কখন কি করে। পরবর্তীতে আমাদের যদি এখানে ইনভেস্টমেন্ট টাইম পেয়ার, তারপর আপ ডাউন, এখানে আপে বললে আপে যাবেন, ডাউনে বললে ডাউনে যাবেন। আপ মিনস হচ্ছে বায়ার্সের প্রেশার বেশি, আপনি বাই করতেছেন প্রোডাক্ট, হ্যাঁ। আর ডাউন মানে হচ্ছে ওইখানে সেলার্সের প্রেশার বেশি, আপনি সেল করবেন মানে বেচবেন মালগুলা। আমি যদি একটু ভিতরে সেটিংয়ে যাই, ওইখানে দেখেন মার্কেট আছে, অ্যানালিটিক্যাল আছে, মানে আপনি শর্টগুলো কী নিচ্ছেন, কতগুলো নিচ্ছেন। এটা আমার নিউ অ্যাকাউন্ট একদম। ওইখানে আমি অ্যাকাউন্টে ডিপোজিটও পর্যন্ত করিনি। একটু দেখেন আমার 0 ট্রেড, প্রফিটেবল ট্রেডস। এটা আসলে টুর্নামেন্ট শুরু করবো তো কিছুদিনের মধ্যে, আমরা ওই টুর্নামেন্টের জন্য আমি এটা খুলছিলাম। আজকে বিকালের দিকে আমি ওইখানে ডিপোজিট করব, তারপর আমরা কিছুদিনের মধ্যে টুর্নামেন্টটা শুরু করব। এখানে আছে ট্রেডস কাউন্ট, কতগুলো ট্রেড নিলেন আপনি, ট্রেডস প্রফিট, কীরকম প্রফিট করলেন, প্রফিটেবল ট্রেডস, কীরকম আপনার প্রফিট হয়েছে কত পার্সেন্ট, ওইগুলা অ্যাভারেজ প্রফিট, মানে এই 4-5টা ট্রেড নেওয়ার পর এখানে আপনার কত প্রফিট হয়েছে, নেট টার্নওভার। আপনি অনেক সময় দেখলেন আপনার অ্যাকাউন্টে আছে $30, কিন্তু আপনি একবার 50-এ যাচ্ছেন, আবার লস করে 30-এ আসছেন, লস করছেন, লাভ করছেন, লস করছেন, লাভ করছেন। ওই নেট টার্নওভারে দেখাবে আপনি মোট কত ডলার পর্যন্ত গেছেন এখানে মোট। আর কি মিনিমাম ট্রেড, ম্যাক্স ট্রেড, ম্যাক্স প্রফিট, মানে কত প্রফিট করছেন, এইগুলোই আছে এখানে। এখানে একটু একদম আপনার কি বলে চার্টের মধ্যে, পাই চার্টের মাধ্যমে দেওয়া আছে বিভিন্ন মার্কেটে কত পার্সেন্ট ইনভেস্ট করছেন, এগুলো দেওয়া আছে। যাই হোক, এগুলো এত কিছু না। তারপর যদি আমরা দেখি একটু মার্কেট বলতে এখানে যদি যাই আমরা, এখানে বিভিন্ন ধরনের রিস্ক ফ্রি কোড আছে, প্রোমো কোড আছে। এগুলো ইউজ করলে অনেক সময় আমরা অফার দেয়, ওরা বলে যে আপনি যদি $70 $100 ডিপোজিট করেন তাহলে এখানে আপনি 50% পাবেন আর কি অফার, মানে ধরেন $100 $150 এরকম কিছু। যাই হোক, আমরা এগুলাতে না গিয়ে আমরা যদি একটু দেখি টপ, আমরা যদি এখানে যাই লিডার বোর্ডে দেখা যাবে, দেখেন লিজার নামে একজন ট্রেডার, যার প্রফিট হয়েছে আপনার $30,000 প্লাস, $30,000 প্লাস। বাই, হ্যাঁ, পুরাই আগুন। হাসিব একজন পাকিস্তানি ট্রেডার, ওইখানে লগো দেওয়া আছে প্রত্যেকটা দেশে কান্ট্রি, ইন্ডিয়ান ট্রেডার, পাকিস্তানি, বাংলাদেশি, হয় আমাদের মেরা ভাই, হ্যাঁ আমরা ভাই। এখানে ও করছি $15,814। ওকে, আমি আসলে এই ট্রেড থেকে এখান থেকে ট্রেড নেই তো, তার জন্য এখানে ট্রেড শো করতেছে, আমার প্রফিট শো করতেছে না। এটা ক্লাসের জন্য করছিলাম, টুর্নামেন্টের জন্য। দেখা যাক, এই যে আরও আছে টোটাল 20 জন এখানে শো করবে। নেক্সট আমরা সিগন্যাল আছে, এগুলো আসলে সিগন্যাল, এগুলো কিছুই না। ডিপোজিটে যদি যাই, ডিপোজিট আসলে আমরা মাস্টার কার্ড থেকে বলতে পারি, ভিসা কার্ড থেকে করতে পারি, বিকাশ থেকে করতে পারি, রকেট, নগদ ও পাই, বিকাশ, P2C, নগদ, বিকাশ, এই যে বিভিন্ন লিড কয়েন টুইট কয়েন আছে, বাইন্যান্স পে। অনেকে আসলে বাইন্যান্স থেকে করাটা সবচেয়ে ভালো, ওইখান থেকে আপনার যথেষ্ট সিকিউর। আপনি বাইন্যান্স থেকে করবেন, বাইন্যান্স থেকে যদি সমস্যা, আমরা নেক্সট ভিডিওতে বাইন্যান্স পে কীভাবে করতে হয় ডিপোজিট, ওইটা আমরা নিয়ে আসবো। অনেকে আবার বিকাশ থেকে P2C করে, যেমন P2C কীভাবে, আপনি এবার ক্লিক করার পর ওরা আসবে এখানে অ্যামাউন্ট, আপনি যদি $100 করেন বা $100 করতে পারবেন। পরবর্তীতে ওরা, হ্যাঁ, আপনার নাম দেখাচ্ছে, ডিপোজিট নাম্বারটা যাবে, আপনার ফোন নাম্বারটা কই, হ্যাঁ, এখানে আপনার মোবাইল নাম্বারটা চাওয়ার কথা ছিল,
ওই যে ডিপোজিটে ক্লিক করার পর ভাই, ডিপোজিটে ক্লিক করার পর আপনি নিয়ে যাবে অ্যারাউন্ড একটা পেজে। এই যে আপনার $10 প্রাইস 1304 টাকা লোডিং হচ্ছে। এইখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ওরা একটা কোড দিবে আপনাকে, আপনার বিকাশ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটা, ওখানে কোড আসবে। কোডটা বসায় দিলে ওইখানে পরবর্তী আপনার পাসওয়ার্ড চাবে, পিন চাবে, বিকাশ পিন দিয়ে দিবেন, ওখানে ওরা আপনাকে ডলার দিয়ে দিবে। এইটুকুই। আমি এখান থেকে বের হয়ে যাই। আমি তো আসলে এখানে ডলার বাই করতেছি না এখন আপাতত। আমি যদি আমার এখানে চলে আসি, আর কি হয়তো ট্রানজ্যাকশনে আপনি দেখবেন কি আপনি কত ডলার করতেছেন, কি বাই করতেছেন, মানে ডিপোজিট করতেছেন, কত ডলার উইথড্র মারতেছেন, এখানে সব হিস্টোরি থাকবে আপনার। দেখেন আমার এখানে একটা পেন্ডিং আছে $100। আচ্ছা, আপনি উইথড্রোতে গেলে এই তো উইথড্র 0 হিস্টোরি। উইথড্রোতে গেলে এই অবস্থা। উইথড্র আমারটা পেন্ডিং একটা, ওই জন্য দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ডিপোজিটের পেন্ডিং। আচ্ছা যাই হোক, এইটুকু যদি আপনি মোটামুটি জানেন তাহলে বলতে পারেন মোটামুটি কটেক্সের বিষয়ে কিছু আইডিয়া আপনি পেয়ে গেছেন। আর তো আমার মধ্যে আপাতত আর কিছু না জানলে হয়তো সিটিংয়ে যাই। সিটিংয়ে যাওয়ার পর আপনি দেখছি ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ আছে, বাংলা আছে, স্পানল, তারপর হিন্দি, পাকিস্তানি, বিভিন্ন ধরনের মানে আরবি আর কি। এই তো বিভিন্ন ভাষা ভাই। আপনি এখান থেকে যে কোনো ভাষা আপনি যেটা কমফোর্ট পারেন ওইটা সিলেক্ট করে নেবেন। এখানে ইংলিশ আমরা সাধারণত দিয়ে রাখি, তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিতে। তারপর সিটিংয়ে আর কি আছে আমি একটু দেখাই। আর টাইম জোন, টাইম জোনের একটা ব্যাপার স্যাপার আছে। অনেক গ্রুপে আছে, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করতেছে বা অনেক ভিআইপি গ্রুপ থেকে শর্ট নিতেছে ভাই। আর ভিআইপিতে আপনি ঢুকবেন, আপনি নিজে শিখেন, আপনি নিজেই তো একটা নিজেকে ভিআইপি করে তুলতে পারেন। কেন আপনি অন্যের ট্রেডের উপর নির্ভর করবেন? সে অ্যানালাইসিস করলো, তার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আপনি ট্রেড নিলে সে কতদিন আপনাকে শর্ট দিবে, আপনি ট্রেড নেবেন। আগে নিজে শিখেন ভাই কিছু, তারপর ট্রেডিংয়ে আইসেন। আজকে প্রফিট করলেন, কালকে লস করলেন। সেই লোকটা ভগবান না করুক, আল্লাহ না করুক যে সে অসুস্থ হয়ে পড়লো কোনো কারণবশত, বা সে ট্রেডিং ছেড়ে দিল, বা সে চলে গেল কোথাও, সে বা অন্যদিকে মুভ অন করলো, বিভিন্ন টিজনেস, বা আপনার বাইনের দিকে চলে গেলো সে ফরেক্সে বা ক্রিপ্টোতে। তখন আপনাকে কে শর্টগুলো দিবে? আপনার নিজেই শিখতে হবে, তারপর ট্রেডিং আইসেন। টাইম জোনে ছিলাম আমরা, যেহেতু বিডি বাংলাদেশের টাইম +6, আর ইন্ডিয়ান হচ্ছে +5.5 মনে হয়। যেহেতু আমরা বিডিতে আমরা ওইটাই রাখলাম, বা ইন্ডিয়ান যারা আছে তারা 5.5 রাখবেন। লাইট মোড আছে, টু লাইট, ফুল নাইট। লাইট মোডে রাখতে পারেন, বাট ফুল নাইট দেখেন আপনার যাতে আপনার মনে হয় যে চোখের সমস্যা কম হবে, দেখতে ভালো হবে, আপনি অ্যানালাইসিস করতে পারবেন ভালো মার্কেটে, ওইটাই রাখেন। আর আপাতত কিছু দেখতেছি না। আমরা যদি এখন একটু চলে যাই চার্টে, এই তো আমাদের চার্ট। এখানে দেখেন ভাই, আগামী ক্লাসটাতে আমি চেষ্টা করব আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য, এবং আপনাদের ক্যান্ডেল নিয়ে একটু পরিচয় দেওয়ার জন্য, কোনটা বিয়ারিশ, কোনটা বুলিশ মার্কেট, মানে সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন, ডাবল ক্যান্ডেল প্যাটার্ন, কখন মার্কেট রিভার্স করবে, প্রাইস অ্যাকশন, আস্তে আস্তে চেষ্টা করবো। আপনারা আপনাদের কমেন্ট বক্সে বলবেন আপনাদের কীরকম ভিডিও লাগবে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আরেকটা জিনিস দেখানো হয় নাই, ওইখানে পেন্সিল আইকন আছে বিভিন্ন ধরনের, দেখেন। এই তো হরিজন্টাল লাইন, প্যারালাল, তারপর কি প্রাইস রেঞ্জ, রেক্টেঙ্গল। আচ্ছা, আমি হরিজন্টাল লাইন একটু ড্র করি। এই দেখেন হরিজন্টাল লাইন, আমি আসলে এটা মার্কেটটার সাপোর্ট লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ড্র করবো, তো ওই জন্য একটু ঠিক আছে দেখি তো। রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করলাম, এখন একটা সাপোর্ট লেভেল আমি ড্র করি। এইভাবে যারা মার্কেট অ্যানালাইসিস করে এইভাবে বিভিন্ন ধরনের ড্রয়িং পেন্সিল আইকন ইউজ করে, সাপোর্ট লেভেল হচ্ছে যেখানে ধরেন আপনি গাছে উঠতে চাইলেন, আপনাকে গাছে উঠতে একটু সমস্যা হচ্ছে, তো সে কী করবে, ধরো তোমার এক বন্ধু, সে কী করবে, তোমাকে পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে উপরে তোলার চেষ্টা করবে, ওইটা হচ্ছে সাপোর্ট লেভেল ভাই। ওইখান থেকে আপনি উপরে উঠতে থাকবেন, এরকম। আর
রেজিস্ট্যান্স লেভেল, ওইখান থেকে আপনি কি গাছে উঠছেন, নারকেল পারছেন, ওইখান থেকে কী করবেন, নিচে নামবেন, আপনি নিচে ব্যাক করবেন, তো ওই আর কি রেজিস্ট্যান্স লেভেল। আর আমাদের যদি দেখি একটু, বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, যেমন এরিয়া ক্যান্ডেলস, পার্স, হ্যাঁ হাইকেনেসি, বিভিন্ন ধরনের, যেমন আমার হাইকেনেসি দেওয়া হয়, আপনি ক্যান্ডেলে চাইলে ক্যান্ডেল ইউজ করতে পারেন। এই দেখেন ক্যান্ডেল ইউজ করলে, আমি হাইকেনেসি দিই, ট্রেড নেই তো, তা আমি হাইকেনেসি করে রাখি। আচ্ছা যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আজই ছিল এই পর্যন্ত আমাদের ক্লাস কোর্টেক্সের বেসিক সম্পর্কে। আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আপনাদের কীরকম ক্লাস পছন্দ, তার উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো।